মোহাম্মদ ইয়াসিন আরাফাত। প্রস্তুত থাকবেন সর্বশেষ প্রতিযোগী বন্ধু হুসাইন আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته صدق الله المولانا العظيم. নুরানি তালিমুল কুরআন মহিউস সুন্নাহ মাদ্রাসার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত অভিভাবক সহ ওলামায়ে কেরাম সহ ছাত্র ভাই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে আমরা আলোচ্য বিষয় দাওয়াত ও তাবলীগের উদ্ভূত পরিস্থিতি ও উত্তরণের উপায়। উক্ত বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজির, দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে সাম্প্রতিক একটি অস্থিতিশীলতা তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের মতপার্থক্য মুসলমানদেরকে অস্থির করে তুলছে। পুরো বিশ্বের মুসলিম উম্মাহ আজকে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। সাম্প্রতিক বাংলাদেশের বিশ্ব ইজতিমাকে কেন্দ্র করে নিজামুদ্দিনের দায়িত্বশীল মাওলানা সাদ কান্দলবির আগমনকে কেন্দ্র করে দেশের ভিতরে যে অনাভূত পরিস্থিতি তৈরি হয়েছে এই বিষয়ে আমরা সকলে অবগত আছি। দিল্লির স্বঘোষিত আমির মাওলানা সাদ কান্দলবি বিভিন্ন সময় কোরআন, হাদিস, ইসলাম, নবী রাসূল, সাহাবা এবং শরঈ মাসলা মাসাইল আপত্তিকর মন্তব্য করেন। ওনার বক্তব্যগুলো কোরআন সুন্নাহ বিরোধী, যে কারণে ওগুলো ওনার বক্তব্যগুলো কোরআন সুন্নাহ বিরোধী, যা কখনো মেনে নেওয়া যায় না। এগুলো শুধু মাওলানা সাদ সাহেবের ভুল নয়, বরং ওনার চিন্তাগত বিপদগামিতা। দিনের বিভিন্ন বিষয়ে সকল বিচ্যুতি ও বিচ্ছিন্নতা এবং অনেক বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ও জমহুর উলামায়ে কেরামের ঐকমত্য বিক্রির খেলাফ হওয়ার কারণে শরীয়ত অনুযায়ী মাওলানা সাদ সাহেবের অনুসরণ করা জায়েজ নেই। কারণ মাওলানা সাদ সাহেব অনেক পূর্বে তাবলীগের মতো এই মহৎ কাজের আমির হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। মাওলানা সাদ সাহেব বলেন, মক্কা মদিনার পর পৃথিবীর তৃতীয়তম পবিত্র স্থান হলো নিজামুদ্দিন মার্কাজ, নাউজুবিল্লাহ। অথচ কোরআন হাদিস
সে কারণে মানুষকে হক বাতিলের পরিচয় বুঝে মানুষকে হকের দিকে ডাকতে হবে, হকের দাওয়াত দিতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে যাতে সূরা নিজামে তাবলীগ কাকরাই ইজতিমা চলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ।